আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া আতুজ যাকাতা। যেখানে ওয়া ইয়াকিমুনাস সালাতা আইছে তখন আল্লাহ বলে যে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। একটা হলো নামাজ কায়েম করো, নামাজ পড়তে বলে নাই, তুমি নামাজ পড়ো। এভাবে আল্লাহ তাআলা কখনো আদেশ করে নাই। তুমি নিজে পড়ো, তোমার পরিবারকে নামাজ পড়ো, তোমার ছেলে সন্তানকে নামাজ পড়ো, এবং তোমার ঘরে যদি 10 জন থাকে 10 জন নামাজি হও। এটা আল্লাহ তাআলার আদেশ, একা একা আমল করতে হয় নাই। এবং ইসলামাইভাবে সমস্ত পরিবার পরিজনকে নামাজি বানাও, এটা আল্লাহ তাআলার হুকুম। যে আমি একা একা আল্লাহওয়ালা হয়ে গেলাম, আমি একা একা জান্নাতি হয়ে গেলাম, না না না, জান্নাত হলো মামার বাড়ির আবদান না, যে আমার ছেলে সন্তানরা যুযুকের আগুনে জ্বলবে আর আমি জান্নাতের মধ্যে হুর নিয়ে এসে খুশি করব, এটা আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না। আমার পরিবারের যে সদস্য আছে 5 জন, আমি একজন নামাজি আর 7 জন বেনামাজি, ওই 7 জন বেনামাজি সম্পর্কে আপনি আসামি হিসাবে আল্লাহ তাআলার আদালতে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। তখন ছেলে সন্তানরা বলবে যে, বিবি বাসা বলবে যে আমরা ওর থেকে হক পাই। কি হক পান? আমি তো সব তো বন্টন করে দিয়ে আইছি, কি হক পান? আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছেন। তখন বলে যে আমরা এই হক পাই না, তুমি যেরকম আল্লাহর পথে চলতো আমাদেরকে কখনো দিনে দাওয়াত দেন নাই। এই জন্য আল্লাহ বলে তুমি নিজেও জাহান্নামের আগুনেতে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুনেতে বাঁচানোর চেষ্টা করো।